রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তৃণমূল কংগ্রেসের আমলে অনিল ভুইমালির বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ক্যাগ রিপোর্ট তলব উচ্চ শিক্ষা দপ্তরে, সোমবারের মধ্যে দপ্তরে পাঠানো হবে সেই রিপোর্ট, জানিয়েছেন বর্তমান উপাচার্য। কাঠগড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। ভবানন্দ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। ভবানন্দ, কি অভিযোগ উঠেছিল এবং এই মুহূর্তে পুরো বিষয়টা তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, এই তথ্য বেরিয়ে আসে 2024 সালে এবং 2024 সালের নভেম্বর মাসে জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি এই খবর কিন্তু সম্প্রচারিত করে এবং বারবার করে যে অভিযোগগুলো আসছিল যে ক্যাগ রিপোর্টে যে কোয়ারিজ এসছে, সেই কোয়ারিজের মধ্যে প্রায় কোটি কোটি টাকা দুর্নীতি, অর্থাৎ উপাচার্যের যে বিল্ডিং তৈরি করা আছে সেই বিল্ডিং তৈরির ক্ষেত্রে থার্ড পার্টিকে পেমেন্ট করা, বেআইনিভাবে গাড়ি কেনা, টেন্ডার না করে কোটি কোটি টাকার লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কেনা এবং কি পুকুর সারাইয়ের নামে, পুকুর সংস্কারের নামে প্রায় 28 লক্ষ টাকার মতন বেআইনি হস্তান্তর করা। এই যে অভিযোগগুলো এসেছিল, এই তথ্যগুলো কিন্তু আমরা আগেও তুলেছিলাম। বর্তমানকালে এই যে ক্যাগ রিপোর্ট, এই যে বিষয়টা, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে চাওয়া হয়েছে, যেমনটা আমাদের বর্তমান উপাচার্য অর্ণব সেন জানিয়েছেন, এবং সেই রিপোর্ট সোমবারের মধ্যে পাঠানো হবে এটাও তিনি আমাদের পরিষ্কারভাবে জানিয়েছেন। এবং যেমনটা আমরা জানতে পারছি, এই তথ্য যখন সামনে আসে এবং যখন বর্তমান কালের যারা বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠনরা এই বিষয় নিয়ে সরব হন, তখনই ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটা পরিদর্শনে যান এবং তারপরেই কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর থেকে, উচ্চ শিক্ষা দপ্তর থেকে এরকম চিঠি আসে বলে আমরা কিন্তু জানতে পারছি। আমি এই জায়গা থেকে তোমার কাছ থেকে আরো একবার জানার চেষ্টা করি, এই যে অনিল ভুইমালির কথা আমরা বলছি, এই ব্যক্তির বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতি, 9-6 অভিযোগ। তোমার কাছ থেকে আরো জানবো যে কি দুর্নীতি, কোন কোন জায়গায় দুর্নীতি। দেখো, অনিল ভুইমালি তিনি এই বিশ্ববিদ্যালয়ের একদম জন্মলগ্ন থেকে তিনি ছিলেন উপাচার্য এবং যেমনটা অভিযোগ উঠে আসে যে তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ চট্টোপাধ্যায়কে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনি ভুয়ো পিএইচডি করিয়ে দিয়েছিলেন, যেমনটা এবিভিপি দাবি করে। সেই কারণেই তাকে পুরস্কার স্বরূপ এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হয় এবং এখানে আসার পর তিনি যে কোটি কোটি টাকা খরচা করেছেন, সেই খরচায় কিন্তু কোনো রকম নিয়ম মানা হয়নি, কোনো রকম তোয়াক্কা করা হয়নি, সমস্ত খরচ করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। এবং এই ঘটনা নিয়ে যখন ক্যাগের একটি তদন্তের দাবি করা হয়, ক্যাগ কমিটি যখন এখানে আসে, সেই ক্যাগ কমিটির রিপোর্টে কিন্তু তথ্যগুলো একের পর এক উঠে আসে এবং সমস্ত অভিযোগ কিন্তু অনিল ভুইমালির বিরুদ্ধে ওঠে বলেই কিন্তু আমাদের কাছে অভিযোগ। এবং যে অভিযোগগুলো আমরা পেয়েছি সরাসরি ক্যামেরার সামনে, যে অভিযোগগুলো, একদমই ভবানন্দ তুমি আমাদের সঙ্গে থাকো, যে অভিযোগগুলো উঠে আসছে, অভিযোগকারীর বক্তব্য কি সেটা শোনাই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ভুয়ো পিএইচডি নিয়ে আপনারা সকলে অবগত আছেন এবং তার উপহার স্বরূপ যিনি এর পেছনে মূল কাণ্ডারি ছিলেন অনিল ভুইমালি, এবং তার উপহার স্বরূপ তাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য করে পাঠিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে কি পরিমাণ সীমাহীন দুর্নীতি তিনি করেছেন তা বিষয়ে বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন চালিয়ে আসছে। কোটি কোটি টাকার দুর্নীতি অনিল ভুইমালি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে করে এসেছে। এর সাথে সাথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কেও জানেন। তিনি যাকে পিএইচডি করেছিলেন এবং বেআইনিভাবে সমস্ত কিছু করেছিলেন, সেই মন্ত্রীর তো জেল হয় দীর্ঘদিন ধরে, আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের জেল হয়েছে। তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবীরেশ ভট্টাচার্য, তিনিও উপাচার্য ছিলেন, তারও কিন্তু জেল হয়। কিন্তু আমরা দেখেছি অদ্ভুতভাবে অনিল ভুইমালি কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত বা কিছু হয়নি, কারণ যে কাজগুলো উনি করেছেন সেগুলো অধিকাংশই বেআইনি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, উনি যে গাড়ি কিনেছিলেন, যে গাড়িগুলো আর কি, যেগুলো অ্যাডভান্স পেমেন্ট কোনো আগেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ শুনলেন আপনারা। আমরা কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি নারায়ণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নারায়ণ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে অনিল ভুইমালি যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কোটি কোটি টাকা 9-6 অভিযোগ উঠছে, এই অনিল ভুইমালি তার কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে? তার বক্তব্য কি, তার বিরুদ্ধে ওটা এই অভিযোগ নিয়ে তিনি কি বলছেন?
দেখো, তার সাথে প্রথম কথা আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি। তিনি প্রথমত ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তার সদুত্তর ছিল যে যা বলার রায়গঞ্জের উপাচার্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানের উপাচার্য বলবে, তিনি সবটাই জানে। পাশাপাশি তিনি বলছেন এখন অবধি আমি কোনো নোটিশ পাইনি, এই বিষয়ে আমার কিছু জানার নেই। আমি বারংবার তার সাথে দেখা করতে চেয়েছি। পাশাপাশি বলে রাখি, তার বাড়িতেও গেছি, গতকাল রাতে তার বাড়িতে আমরা গেছি তার সাথে দেখা করতে, সেখানেও তিনি দেখা করেননি। অবশেষে তার বাড়ি থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছে। কিন্তু তার উত্তর যা বলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলবে, তা তিনি সব জানেন। যা বলার আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি কোনো সরকারি নোটিশ বা কোনো চিঠি এখন অবধি পাইনি। বর্তমান উপাচার্য তো বলছেন যে সোমবারের মধ্যে দফতরে সমস্ত যে রিপোর্ট যেগুলো চাওয়া হয়েছে সেগুলো সব দিয়ে দেওয়া হবে। এটা কি জানেন অনিল ভুইমালি? উনার বক্তব্য অনুযায়ী উনি সবটা কোনোটাই জানেন না, যা বলার রেজিস্ট্রার বলবে। অথচ তার কাছে বিষয় যখন আমি সমস্তটাই তুলে ধরলাম যে ক্যাগ রিপোর্ট, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, সমস্ত অভিযোগ তিনি কিন্তু মন দিয়ে শুনলেন। শোনার পরে বলছেন আমি এই বিষয়ে কিছু বলবো না, কারণ আমি এখন অবধি কোনো নোটিশ পাইনি। অর্থাৎ তিনি নোটিশ পাইনি বলছেন, কিন্তু অথচ এই বিষয়গুলো সমস্ত শোনে। তার মানে নিশ্চয়ই তিনি অবগত রয়েছেন, যার জন্যই হয়তো ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না। তবে তিনি এটা বলছেন যে এই বিষয়ে তিনি নাও করছেন না, হ্যাঁও করছেন না, কিন্তু যা বলবে রেজিস্ট্রার বলবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলবে, এই বলেই কিন্তু তিনি ফোন কেটে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।